এ যেন রূপকথার সেই ফিনিক্স পাখি, ছাইচাপা আগুন থেকে ফের জীবন লাভ। ডেইলি স্টার বলছে তারা আমাদের অফিস জ্বালিয়ে দিতে পারে, কিন্তু আমাদের সংকল্প নয়। বৃহস্পতিবার রাতে নজিরবিহীন হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর দেশের অন্যতম বৃহৎ গণমাধ্যম দ্য ডেইলি স্টার ও প্রথম আলোর কার্যক্রম বন্ধ হয়ে যায়। গণমাধ্যমগুলোর ওপর এই নিকৃষ্ট হামলার ঘটনায় নাগরিক সমাজ যখন হতবিহ্বল, ঠিক তখনই ডেইলি স্টার বলে উঠল, সংকল্প নিয়ে তারা এখনও অদম্য। শুক্রবার বিকেল ৩:১২ ডেইলি স্টারের ওয়েবসাইট থেকে একটি লেখা প্রকাশ করা হয়। শিরোনাম, আ ডার্ক ডে ফর ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম। বৃহস্পতিবার রাতটিকেই ইঙ্গিত করে তারা বলছে, স্বাধীন সাংবাদিকতার জন্য এ এক কালিমাময় দিন। ঠিক তার নিচেই লেখা, দে ক্যান বার্ন আওয়ার অফিস, নট আওয়ার রিজলভ। তারা আমাদের অফিস জ্বালিয়ে দিতে পারে, আমাদের সংকল্প নয়। স্বাধীন সাংবাদিকতার ত্রুটি চেপে ধরতে ডেইলি স্টার ও প্রথম আলোতে যে বর্বরোচিত হামলা হয়েছে তার বিচার দাবি করা হয়েছে লেখাটিতে। সকল ভয় আর রক্তচক্ষু উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণতন্ত্রের পক্ষে নিজেদের আপোষহীন অবস্থানের কথা আবারও জানিয়ে দিয়েছে সংবাদ মাধ্যম দুটি। বিকেল ৩:৩৩ তারা আরেকটি লেখা প্রকাশ করে, যার শিরোনাম, হাদির মৃত্যুর পর ডেইলি স্টারের অফিসে হামলা, ভাঙচুর। লেখাটিতে বলা হয়, আক্রোশ ও অপবাদের জেরে দ্য ডেইলি স্টার ভবনে গভীর রাতে অগ্নিসংযোগ ও তাণ্ডব চালিয়েছে একদল বিক্ষোভকারী। ধোঁয়ায় নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হওয়া সংবাদকর্মীদের দীর্ঘ ৪ ঘণ্টা পর উদ্ধার করা হলেও স্বাধীন সাংবাদিকতার ওপর এই আঘাত গণমাধ্যমের নিরাপত্তাকে বড় প্রশ্নের মুখে ফেলেছে। ডেইলি স্টারের এই ঘুরে দাঁড়ানোয় যেন বুকে বল পেল রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, এভাবেও ফিরে আসা যায়। মাইশা মালিহা, সময়ের আলো।